হ্যালো গাইজ, ওয়েলকাম টু পিএম আপডেট ইউটিউব চ্যানেল। গ্লোবালভাবে এবং ইন্ডিয়াতে লঞ্চ করেছে পোকো X3 সাকসেসর পোকো X3 Pro। তো আজকে আমি কথা বলবো পোকো X3 Pro এই ফোনটিকে নিয়ে। এই ফোনটির মেইন ফিচার্সে কথা বলতে গেলে এখানে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের একটি শক্তিশালী প্রসেসর, এছাড়াও থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ। তো আপনাদের মাঝে আমি আজকে এই ভিডিওতে জানিয়ে দিব এই ফোনটির ফুল স্পেসিফিকেশন, বাংলাদেশে এই ফোনটির প্রাইস কত হতে পারে, আর বাংলাদেশে এই ফোনটি কবে পাওয়া যাবে। আর ভিডিওটি শেষে কথা বলবো এই ফোনটি ভালো দিক এবং খারাপ দিক সম্পর্কে। তো আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন। আশা করি ভিডিওটিকেও মিস করবেন না। প্রথমে আমি কথা বলবো এই ফোনটির ডিসপ্লে নিয়ে। ফোনটির ডিসপ্লে হিসেবে থাকছে 6.6 ইঞ্চি IPS LCD প্যানেল, যার রেজুলেশন থাকছে 1080x2400 পিক্সেল। পিক্সেল ডেন্সিটি পাবেন 395 ppi, রেশিও থাকছে 20.9। এছাড়া স্ক্রিন টু বডি রেশিও পাবেন 84.6%। এছাড়া ডিসপ্লে প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গরিলা গ্লাস 6, 120Hz রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে। এছাড়া ব্রাইটনেস থাকছে 450 নিটস, যার কারণে ইউজার এক্সপিরিয়েন্সটা এক কথায় বলতে গেলে অসাধারণ হবে। এবার কথা বলা যাক এই ফোনটি পারফরমেন্স নিয়ে। ফোনটি চিপসেট হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 860 প্রসেসর, যা 7 ন্যানোমিটার দ্বারা তৈরি। এছাড়া ক্লক স্পিড থাকছে 2.4 GHz। ফোনটি রান করবে Android 11 MI UI 12 অপারেটিং সিস্টেমে। ফোনটিতে জিপিইউ হিসেবে থাকছে Adreno 640। এছাড়া ফোনটি দুটি র্যাম রোম ভেরিয়েন্টে আসবে, 6GB 128GB, 8GB 256GB। এছাড়া মাইক্রোSD কার্ডের মাধ্যমে স্টোরেজও বাড়ানো যাবে। এবার কথা বলা যাক এই ফোনটি ক্যামেরা সেটআপ নিয়ে। ফোনটির পেছনে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার প্রাইমারিতে থাকছে 48 মেগাপিক্সেল। এছাড়াও রয়েছে 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স, 2 মেগাপিক্সেল মাইক্রো সেন্সর লেন্স এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। এছাড়া ফোনের সামনে থাকছে 20 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ফোনটির পেছনের ক্যামেরাতে সর্বোচ্চ 4K 30 fps ভিডিও রেকর্ড করতে পারবেন, যার সাথে থাকছে EIS। আর এই ফোনটির সামনের ক্যামেরাতে সর্বোচ্চ 1080p 30 fps ভিডিও রেকর্ড করতে পারবেন। এবার কথা বলা যাক এই ফোনটি ব্যাটারি নিয়ে। ফোনটি ব্যাটারি হিসেবে থাকছে 5160 mAh এর ব্যাটারি, যার সাথে থাকছে 33 ওয়াটের ফাস্ট চার্জার। ফোনটি মাত্র 30 মিনিটে 59% এবং 59 মিনিটে 100% পর্যন্ত চার্জ করতে পারবেন। ফোনটিতে সিকিউরিটি হিসেবে থাকছে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এছাড়া ফোনটি দুটি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, ব্লু এবং ব্ল্যাক। এবার জানিয়ে দেওয়া যাক বাংলাদেশে এই ফোনটি কবে পাওয়া যাবে এবং বাংলাদেশে এই ফোনটি প্রাইস সম্পর্কে। অলরেডি এই ফোনটি গ্লোবালভাবে এবং ইন্ডিয়াতে লঞ্চ করেছে, তো আশা করা যায় কিছুদিনের মধ্যে বাংলাদেশে এই ফোনটি আনঅফিসিয়ালভাবে আগে আসবে, অফিসিয়ালভাবে নাও আসতে পারে। আর বাংলাদেশে এই ফোনটি আনঅফিসিয়াল প্রাইস হতে পারে 25 থেকে 26,000 টাকার আশেপাশে। তো এই ছিল ফোনটির ফুল স্পেসিফিকেশন, প্রাইস এবং লঞ্চ ডেট। এবার আমার মতামত দেব। প্রথমে বলি এই ফোনটি বাংলাদেশে হয়তো বা অফিসিয়ালভাবে নাও আসতে পারে, আর আনঅফিসিয়াল প্রাইস যদি 25 থেকে 26,000 টাকার আশেপাশে হয় তাহলে বেস্ট ফোন। এই প্রাইস রেঞ্জে এই ফোনের ডিসপ্লেটা ঠিকঠাকই রয়েছে। আমার মতে এখানে যদি সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট না দিয়ে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট থাকতো তাহলে আরেকটু বেটার হতো। পারফরমেন্সের দিকে কথা বলতে গেলে শক্তিশালী একটি প্রসেসর দেওয়া হয়েছে, আপডেট একটি প্রসেসর। হেভি গেমিং, হেভি মাল্টিটাস্কিং, ওভারঅল সব কাজই সামলাতে পারবে এই প্রসেসরটি। হেভি গেমিং করা যাবে, হেভি মাল্টিটাস্কিং করা যাবে। এক কথায় বলতে গেলে পারফরমেন্সটা ভালো পাবেন। ক্যামেরা সেটআপের দিকে কথা বলতে গেলে এই প্রাইস রেঞ্জে ক্যামেরা সেটআপটা ঠিকঠাকই রয়েছে। ব্যাটারি পারফরমেন্সটা ভালোই পাবেন, 1 থেকে 1.5 দিন। এছাড়া 33 ওয়াটের ফাস্ট চার্জার ব্যবহার করা হয়েছে, চার্জটা তাড়াতাড়ি উঠবে। আমার মতে এই ফোনটি যদি আনঅফিসিয়ালভাবে 26,000 টাকার আশেপাশেও পাওয়া যায় তাহলে বেস্ট ফোন। এখন বলবো কাদের জন্য এই ফোনটি কেনা ঠিক হবে। যারা আসলে এই বাজেটের মধ্যে একটি ফোন কিনতে যাচ্ছেন, ওভারঅল সব কিছু মিলে যেন ফোনটি বেটার হয়, তারা এই ফোনটি দেখতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। চাইলে আপনার বন্ধু বান্ধবদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব তো মাস্ট। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে ভুলবেন না। গাড়ি এবং বাইক চালানোর সময় ফোনে কথা বলা থেকে বিরত থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।